সোমবার ভগবান শিবের দিন। আমরা তাকে কখনো ভোলানাথ, শিবশম্ভু, আবার মহেশ্বরও বলে থাকি। শিব মহান শক্তি এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক, এবং তিনি তার সমস্ত ভক্তদের একটি শান্তিপূর্ণ প্রশান্তি দেন। মানুষের বিশ্বাস, ভোলানাথ অত্যন্ত ভক্তবৎসল। ভালো মনে সৎ চিন্তায় তার পূজা করলেই তিনি তুষ্ট হয়ে যান। বাবা একটু জল এবং একটি নিখুঁত বেলপাতাতেই তুষ্ট। কিন্তু আমরা সেই মনটা নিয়ে তার ঠিকঠাক আরাধনা করতে পারি না, তাই মনে খুঁতখুঁত একটা ভাব থাকে। তবে তাকে পূজা করলে একটু কঠোরভাবেই মানা উচিত। এই সোমবার ব্রত বা নিত্য শিব পূজা অথবা শ্রাবণ মাসের বাবার বার, যাই হোক না কেন, কিছু অর্পণ করা এবং সঠিক নিয়মের খাদ্য গ্রহণ করা উচিত। সোমবার শ্রাবণ মাসে অনেকে বিশেষ ইচ্ছা পূরণের জন্য রুদ্রাভিষেক করেন। ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সন্তান সুখ হয়। অন্যদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করালে দুঃখ ও পাপের মুক্তি ঘটে। শিবলিঙ্গে শ্বেতচন্দন ও ভস্ম নিবেদন করতে হয়। সোমবার শিব মন্দিরে প্রদীপ দান করলেও ভোলানাথ ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। বিশ্বাস করা হয় এই দিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ কাটে। সবচেয়ে প্রধান কাজ হলো বাবার শিব মন্ত্র আপনি যত বেশি জপ করবেন ততভাবে আপনি জপ করে যান। বৈষ্ণবদের যেমন সারাদিন হরিনাম সংকীর্তন করতে হয়, এক্ষেত্রে ভোলানাথের নাম বা শিবমন্ত্র জপেই আপনার যথেষ্ট পুণ্য লাভ ঘটবে। সোমবারগুলিতে সারা দিন নমঃ শিবায় মন্ত্র পাঠ করে যান। শিবলিঙ্গে কাঁচা গরুর দুধ আপনি যদি অর্পণ করেন তাহলে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সকল ইচ্ছা পূরণ হয়। চিনি দিয়ে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্রতাও দূর হয়। এবার শেষে দুর্গাষ্টক স্তোত্র শুনুন বা পাঠ করুন, তাহলে ভোলানাথ খুবই খুশি হন। পূজা শেষ হলে উপোস ভঙ্গ কিভাবে করবেন, অর্থাৎ কি খাবেন। আমরা ভাবি ভোলানাথ ভোলে বাবা, শুধু জল আর বেলপাতা অর্পণ করলেই তিনি তুষ্ট, যা খুশি করব তাই ঠিক হবে। সত্যিকারে যদি আপনি মহেশ্বরকে খুশি করতে চান, কোনো ইচ্ছা পূরণ করতে চান, তাহলে কিন্তু কঠোরতার সঙ্গেই পালন করা উচিত। এই দিন পূজার আগে নির্জলা উপোস করতে হবে। চা জল কিছুই খাওয়া যাবে না। পূজা সম্পূর্ণ করার পর আপনি একেবারে দুপুরবেলা ফলাহার করতে পারেন। রাতে দুধ মিষ্টি কি 1-2 বার চা, শরবত ইত্যাদি খেতে পারেন। আবার আতপ চালের হবিষ্যান্নও একবার গ্রহণ করতে পারেন। রাতে দুধ মিষ্টি ফল খেতে পারেন। আবার কেউ কেউ নিরামিষও খান। কিন্তু আপনি যদি সোমবার ব্রত পালন করেন তাহলে বেলা 12টার পর পূজা পার্বণ করে সমস্ত নিয়ম শেষে আপনি ফল জল মিষ্টি একবারই আহার করতে পারবেন। দ্বিতীয়বার কিন্তু জলও খেতে পারবেন না। এই দিন চা খাওয়াও যাবে না। আবার পরের দিন খাওয়া, যা খুশি খাবেন। খুবই কঠিন ব্রত, সকলের পক্ষে সম্ভব করা হয় না। অনেকে শ্রাবণের 4টি সোমবার বিশেষ কামনা করে এইভাবে পালন করতে পারেন। খেতে বসে কথাও বলা যাবে না, বললে খাওয়া নষ্ট, অর্থাৎ খাওয়া ওখানেই শেষ। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।